অবরুদ্ধ গাজাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে ভূমধ্যসাগর। মানবিক সহায়তা বহন করে গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হঠাৎই থমকে গেছে ইসরায়েলিদের অবরোধে। আন্তর্জাতিক জলসীমায় হানা দিয়ে ইসরায়েলি বাহিনী ৪৩টি নৌযানের মধ্যে ১৩টি থামিয়ে দিয়েছে। ফলে থমকে গেছে বিশ্বজুড়ে মানবিকতার এই ঐক্যযাত্রা। ফ্লোটিলার উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজার শিশু, নারী ও বৃদ্ধদের হাতে খাদ্য এবং ওষুধ পৌঁছে দেয়া, কিন্তু ইসরায়েলি বাহিনীর চোখ রাঙানি সেই মানবিক স্বপ্নকে আটকে দিয়েছে। সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে সুইডিশ পরিবেশবাদী কিশোরী গ্রেটা থুনবার্গকে আটক করায়। ২ শতাধিক কর্মীর সঙ্গে তাকেও আটক করেছে ইসরায়েল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন, আটক যাত্রীদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন নাগরিক রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে পুরো ইউরোপ এখন উত্তাল। নৌযান আটকের ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন শহরে। বুধবার রাত থেকেই সড়কে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য এবং বেলজিয়াম সহ বিভিন্ন দেশের আন্দোলনকারীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যে ইতালির রাজধানী রোমের তেরমেনি স্টেশনের কাছে পিয়েৎজা দেই কিনিকুয়েসেন্তো চত্বরে জড়ো হয়ে শত শত ফিলিস্তিনিপন্থী আন্দোলনকারী নৌযানগুলো এবং ক্রুজ যাত্রীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় তারা তেরমেনি স্টেশনের সংলগ্ন এবং আশেপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং স্লোগান দিতে থাকেন, ফ্লোটিলা এবং ফিলিস্তিনিদের জন্য সবকিছু বন্ধ থাকবে। আন্দোলনকারীদের আশেপাশে প্রচুর পুলিশ সদস্য ছিলেন, তবে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কোনো সংঘাত ঘটেনি। ইতালির আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ট্রেড ইউনিয়নগুলো। দেশটির 2টি বড় ট্রেড ইউনিয়ন জোট আগামীকাল ইতালি জুড়ে হরতাল ডেকেছে। আন্দোলনকারীরা গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবি জানানোর পাশাপাশি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতিও জানিয়েছেন। একই ঘটনা ঘটেছে জার্মানির রাজধানী বার্লিন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও। সুমনা মুস্তফা, কালবেলা।